সকাল 5:30 থেকে 11টার মধ্যে সংসারের যাবতীয় সব কাজ আমি প্ল্যান করে কিভাবে খুব সহজেই কাজগুলো সেরে নিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন কিন্তু বাজে 5:30। তো তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো এখন আমি একদম বিছানা গোছাচ্ছি আর কি। একদম সকালটা শুরু করলাম আজকে একদম বিছানা গোছানো থেকে। রোজ দিন তোমাদের সকালটা আমি শুরু করি কিন্তু ঝাড় দিচ্ছি বাইরের উঠান বা বাড়ির ভেতরে, এভাবে কিন্তু সকালটা শুরু হয়। তো আজকে একদম বিছানা গুছালাম, কারণ আজকে বিছানা গুছানোর একটা কারণ হচ্ছে, কারণ সবাই আজকে ঘুম থেকে উঠে গেছি আমরা, জানো, এত সকালবেলা। কারণ হচ্ছে বাবানের পাপা একটু দেরি করে ওঠে বা বাবান শুয়ে থাকে। আজকে জানি না কেন বাবানও একদম আমাদের সাথে 5:30 ঘুম থেকে উঠে গেছে। তো এখন কি করব, বাবান উঠে গেছে, আমিও উঠে গেছি। ওইদিকে বাবান হচ্ছে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে একদম পড়তেও বসে গেছে কিন্তু। আর এদিকে আমি ঝাড় দিচ্ছি। আর বাইরে যে কিছু টুকিটাকি কাজ ছিল, তো সেগুলো করতে করতে আমার একটু দেরি হয়ে গেল। তো এইদিকে দেখো, ওই যে বাবান ঘরে বই পড়ছে, কিন্তু ওর পাপাও পাশে বসে আছে। যেহেতু আমরা ওকে টিউশন দেওয়া হয়নি, আমি আর আমার আমি আর বাবানের পাপাই হচ্ছে দুজনে মিলে ওকে পড়াই। সকাল টাইমটা হচ্ছে আমি একদমই সময় পাই না পড়ানোর জন্য। তো সেই জন্য ওর পাপা পড়িয়ে দেয়, আর হচ্ছে সন্ধ্যার টাইমটা হচ্ছে আমি পড়তে বসাই। তো ওরা পড়তে বসছে, আর এদিকে হচ্ছে আমি ঝাড় দিচ্ছি। তো সকালবেলা কিছু খাইনি, সকালে আজকে এত সকালে পড়তে বসে গেল, জানি না কেন এরকম হলো। তো যাই হোক, ভালোই হলো পড়তে বসে গেছে, কারণ সকালবেলা কিছু খেয়েই পড়তে বসে। আজকে আর কিছু খাইনি, পড়তে বসে গেছে। তো এইদিকে আমি ঝাড় ঠাড় দিয়ে তারপরে হচ্ছে ওদেরকে একটু খেতে দেবো আর কি, বাসি কাপড়টা চেঞ্জ করে তারপরে। তো এইদিকে বাড়ির ভেতরটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি। তো বাইরে প্রায় ঝাড় দেওয়া শেষ। এবার হচ্ছে উঠানে একটু জল দিয়ে দেবো আর কি। তো এখানে তো রোজ দিনই আমি জল দিয়ে ঝাড় ঠাড় দেওয়ার পরে এখানে একটু জলটা দিয়ে দিই আর কি। তো দরজার সামনে তো একটু জল দিতেই হয়, তো সেই জন্য এটা জল দিয়ে একদম পুরোটাই ধুয়ে দিই। আর মাঝে মধ্যে সামনের উঠানটাও ধুয়ে দেওয়া হয়, কিন্তু সব সময় ধোয়া হয় না, মাঝে মাঝে করি আর কি। তো ওইদিকে জল দেওয়ার পর এখানে দুটো ডাল দেখতে পাচ্ছ, এটা না জবার গাছের দুটো ডাল এনেছিলাম আমি। তো এর আগে তো লাগাতেও তোমাদের দেখানো হয়েছে, শেয়ার করা হয়েছে। একটা বিয়ে বাড়িতে গেছিলাম, ওখান থেকে আনা হয়েছে। তো ওখানে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম, কারণ গোড়াটা যদি ভেজা না থাকে না, তো মানে ইয়েগুলো বেরোবে না আর কি, শিকড়ও বেরোবে না, নতুন করে পাতাও হবে না। তো একবারে স্নান করে পুজো ছেড়ে চলে এসেছি কাপড় মেলতে, কারণ স্নান করার সময় না কাপড় কেচে দিয়েছি। তো বেশি নেই আর কি, কয়েকটাই কাপড় কেচেছি। তো আমি না ওই রোজ দিন যেগুলো কাপড় থাকে আর কি কেচে দিই, মানে জমিয়ে রাখি না আর কি, যে একদিনে অনেকগুলো কাচবো 2-1 দিন পর পর, সেটা করি না। তো রোজ দিনের যে কটা কাপড় থাকে কেচে নিই, এতে তাড়াতাড়িও হয়ে যায়, মানে বেশি ঝামেলা হয় না আর কি। তো আমি চেষ্টা করি রোজ দিনের কাপড় রোজ দিনে কেচে নেওয়ার। তো কাপড় মেলা শেষ, তারপরে হচ্ছে কাপড় মেলে চলে আসলাম আবার হচ্ছে বাগানে, কারণ কিছুটা শাক তুলবো। কী শাক বলো তো? পাট শাক। তো পাট শাকগুলো দেখো একদম অনেক দিন হয়েছে, তো এর আগেও তুলে খাইয়েছি আর কি, মানে খাওয়া হয়েছে আর কি, তোমাদের সাথেও শেয়ার করা হয়েছে সেগুলো। তো আজকেও তুলছে, আর শাকগুলো এখন না খেলে না বুড়া হয়ে যাচ্ছে। আর এইদিকে যেটা তুলছি সেটা একটু হালকা তিতা তিতা ভাব যেটা থাকে না, ওটা, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা যেটা মিষ্টিটা হয় আর কি, ওটা আর কি। তো ওটা আজকে তুলবো না, আজকে তিতাটাই তুলবো। দেখি কতদিন যায়, তারপর তুলে ফেলতে হবে। আর এখানে কি হয়েছে বলো তো, এখানে লাগিয়েছিলাম হচ্ছে ডাঁটা। তো ডাঁটার বীজের মধ্যে কয়েকটা হচ্ছে পাটের বীজ হয়তো পড়ে গেছিলো। তো সেগুলো আমার হয়তো ছিল আর কি, বুঝতে পারিনি। তখন এই লাগানোর পর এই কয়েকটা পাটের শাক হয়ে গেছে আর কি। আর ডাঁটার দানাগুলো বোনার পরেই না কী হয়েছে বলো তো, এত বৃষ্টি হয়েছে, সব বীজগুলো আর কি এক জায়গায় হয়ে একদম ঘন হয়ে গেছে, মানে ঘন হয়ে এক জায়গায় হয়ে গেছে ডাঁটাগুলো। তো এই যে কয়েকটা টমেটো ছিল, কয়েকটা বলতে মাত্র দুটো টমেটো, আসলে কি বলো তো, টমেটো গাছে আর টমেটো নেই, গাছগুলো মারা যাচ্ছে আর কি। তো সেরকম আর টমেটো শেষ বললেই চলে। আর 2-1টা গাছে আছে, দেখি এখন ওগুলো পাকেনি। তো দুটো তুললাম, আর 2-1টা তোলার পরে আর মানে গাছে সেরকম টমেটো নেই আর কি। তো এখন তো রান্নাবান্না শুরু করছি। তো ডালটা তো করে নিলাম। আর আজকে কী হয়েছে বলো তো, আজকে রান্না করবো হচ্ছে ডাল, আর এখানে আছে হচ্ছে ঝিঙে, আর হচ্ছে যেটা হচ্ছে ওই চিচিঙ্গা হয় আর কি, ওইটা আর কি। আমার সব দুটোই হচ্ছে অল্প অল্প ছিল, তো ভাবলাম দুটো মিক্স করে আজকে একটা রান্না মানে করে নিই আর কি, একটু ঘন্টর মতো করে। তো আজকে কী হয়েছে, সব রান্নায় না আজকে পেঁয়াজ দিয়ে হয়ে গেছে, জানো, ডালে পেঁয়াজ ফোড়ন দিলাম, আর এই ঝিঙাতে ওটা তো পেঁয়াজ দিলাম, আর এই যেখানে আবারও পেঁয়াজ দিচ্ছি সেটা হচ্ছে আবার পাট শাকে। তো পাট শাকের হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ঝোল ঝোল টাইপের করছি আর কি, খেতে কিন্তু দারুণ লাগে আর কি। তো ওই দিকে হয়ে যাওয়ার পর এখন করব হচ্ছে কয়েকটা হচ্ছে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি পাতলা করে। তো ওগুলো হচ্ছে একটু বড়া বলবো না, বেগুনি, যাই হোক কিছু একটা হবে আর কি। এটার কি হবে আমি জানি না। তো ওটারই একটা বড়া করে নিচ্ছি আমি আর কি, মিষ্টি কুমড়া দিয়ে। তো আজকের মেনু হচ্ছে ডাল, আর হচ্ছে ঝিঙে বললাম একটা ঝিঙে তরকারি, আর হচ্ছে পাট শাক, আর হচ্ছে এই হচ্ছে মিষ্টি কুমড়ার হচ্ছে বড়া।
তো এগুলো হচ্ছে করা হচ্ছে আজকের মেনু বলতে এগুলোই। আর এরকম হালকা ফুলকা খাবার খেতে কিন্তু দারুণ লাগে খেতে। আর এই গরমের জন্য তো একদম খুবই ভালো এগুলো খাবারগুলো, যা গরম পড়েছে বেশি তেল মশলার খাবার খাওয়াও মানে ভালো না আর কি। তো যাই হোক, এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে, আর কয়েকটা বড়া ছিল ওটা বসিয়ে দিয়ে তারপরে কয়েকটা বাসন যেগুলো রান্না করতে করতে আর কি লেগেছে আর কি, সেগুলো একটু ধুয়ে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। বাসন বেশি কটা নেই, অল্পই হয়েছে আজকে, যেহেতু আজকে রান্না বেশি করা হয়নি না, তো সেই জন্য বাসনও বেশি জমেনি। তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, বড়া সব তুলে নিয়েছি, আর এদিকটা হচ্ছে আমি একদম মুছে নিচ্ছি। আর লাস্টে যে বাটিটা আছে না, ওখানে কয়েকটা ডাল ভিজিয়েছি জানো, কারণ হচ্ছে আজকে না ভাতটা একটু বেশি করে করেছি, পান্তা খেতে খুব মন করছিল। তো ভাবলাম যে রাত্রেবেলা করে না আজকে কী করবো বলো তো, পান্তা খাবার। এরকম হচ্ছে ভাত তো থাকছে না, একদম মেপে রান্না করা হচ্ছে, মানে খেয়ে আর ভাত থাকছে না, পান্তাও খাওয়া হচ্ছে। আর গরমের সময় একটু মাঝে মধ্যে পান্তা খেতে কিন্তু দারুণ লাগে। তো ডালটাও ভিজিয়ে রেখেছি, রাত্রে করবো হচ্ছে পান্তা। আর দেখতেই পাচ্ছ এত বৃষ্টি হলো, মানে কি বলবো, এই বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে আমি হচ্ছে কিন্তু কাজ করছি। তো ওই ডালের বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম বললাম না, তো ওগুলো হচ্ছে রাতে বড়া করবো, পান্তা দিয়ে খাওয়া হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে, দারুণ খেতে কিন্তু এরকম খাবার রাত্রেবেলা করে হলে। আর এদিকে রান্না করতে করতে ঝিরিঝিরি বৃষ্টি, তো ছাদে কাপড়গুলো তো সকালবেলা মেললাম, তো ওগুলো অতটা শুকায়নি, তো ওগুলো এনে আবার হচ্ছে সিঁড়িঘরে একটা দড়ি টাঙানো আছে, তো ওখানে মেলে দিলাম। আর বৃষ্টির দিন অবশ্যই তোমাদের বাড়িতেও সেরকম কোথাও না কোথাও একটা দড়ি টাঙানো থাকে, ঘরেই বলো বা যেখানেই বলো, কিন্তু আমারও সেরকম টাঙানো আছে, আমি জানি তোমাদের বাড়িতেও সেরকমই থাকে, মানে সবার বাড়িতেই থাকে আর কি একটা দড়ি, যেটা বৃষ্টির দিনে আমরা কাপড়গুলো মেলতে পারি। তো আমি একটা টাঙিয়েছি সিঁড়িঘরে, তো ওখানেই হচ্ছে সব কাপড়গুলো হচ্ছে মেলে দিলাম, শুকিয়ে যাবে। তো এদিকে বৃষ্টির জন্য না বাবানের বাবান ওরাও অফিসে যেতে পারছিল না আর কি, আর বাবান স্কুলেও যেতে পারছিল না। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর বৃষ্টিটা একটু থামলো, তো ওরা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর তারপর হচ্ছে আমি ঘরগুলো একটু মুছে নিচ্ছি আর কি। তো আজকে 11টার মধ্যে কিন্তু সব কাজ আমি কমপ্লিট করে দিই, সেইভাবে আমি প্ল্যান করে কিন্তু কাজগুলো করি, যে কোনটার পরে কোনটা কাজ করলে খুব সহজেই কাজগুলো হয়ে যাবে, আর হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে পারবো। তো এইভাবে আমি সকালবেলা করে একদম প্ল্যানটা করে রাখি, যাতে সকালে স্নান করে পুজোটা আমি করে নিই, যাতে হচ্ছে বেশি সময় না লাগে আমার। কারণ এই সময়টা দুপুরবেলা হচ্ছে পুজোটা আমি করি না, সকালেই করি, তার জন্য আরও তাড়াতাড়ি কাজগুলো আমার হয়ে যায় কিন্তু। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে।